অভিশপ্ত হোটেল, রুম নম্বর ৩০৭। শিলিগুড়ির পাহাড় ঘেরা এক নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে পুরনো এক হোটেল, হোটেল নীলাদ্রি। বাইরে থেকে দেখতে সুন্দর হলেও ভেতরে ঢুকলেই যেন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে যায়। স্থানীয়রা বলে এই হোটেলের তৃতীয় তলার রুম নম্বর ৩০৭-এ কেউ বেশি দিন থাকতে পারে না। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না অয়ন। অয়ন একজন ইউটিউবার। সে ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানায়। লোকাল গাইড তাকে সাবধান করেছিল, দাদা ওই রুমে রাত কাটাবেন না, ওখানে কিছু আছে। অয়ন হেসে বলেছিল, ভূত কিছু নেই, সব মানুষের মন গড়া। সেই রাতেই সে বুক করল রুম নম্বর ৩০৭। প্রথম রাত রুমে ঢুকতেই অয়ন লক্ষ্য করল ঘরটা বেশ পরিষ্কার, কিন্তু দেওয়ালে একটা পুরনো আয়না ঝুলছে। আয়নাটা একটু ফাটা আর তার চারপাশে কালো দাগ। রাত ১২টার পর সে লাইভ শুরু করল, বন্ধুরা আজ আমি আছি সেই বিখ্যাত রুম ৩০৭-এ। ঠিক তখনই বাথরুম থেকে পানির টপ টপ শব্দ এলো। অয়ন ক্যামেরা নিয়ে বাথরুমে গেল, কিন্তু ভেতরে কেউ নেই, ট্যাপও বন্ধ। সে ভাবল হয়তো পাইপের সমস্যা, কিন্তু ফিরে এসে দেখে আয়নাতে তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই একটা ফ্যাকাশে মুখ, লম্বা চুলে ঢাকা দুটো কালো চোখ এক মুহূর্তে মিলিয়ে গেল। লাইভ কমেন্টে সবাই লিখছে, দাদা পিছনে কে? ক্যামেরায় একটা ছায়া দেখা গেল। অয়ন ভয় পেলেও নিজেকে সামলে নিল। রাত ২টা ১৭ হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল। ২টা ১৭। ঘরের আলো নিজে থেকেই নিভে গেল। পুরো ঘর অন্ধকার। তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই সে শুনতে পেল একটা মেয়ের কণ্ঠস্বর, আমাকে কেন বিরক্ত করছো? অয়ন কাঁপা গলায় বলল, কে কে তুমি? হঠাৎ দরজা ধাক্কা দিতে লাগলো কেউ, ধাপ ধাপ ধাপ। সে দরজা খুলে দেখল লম্বা করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যা তার রুমের দিকেই আসছে। ধীরে ধীরে সেই ভেজা পায়ের ছাপ তার সামনে তৈরি হতে লাগলো, যেন অদৃশ্য কেউ হেঁটে আসছে। আয়নার রহস্য, হঠাৎ আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। ভেতর থেকে বের হলো সেই মেয়েটি, সাদা পোশাক, মুখে রক্তের দাগ। সে ধীরে ধীরে বলল, এই রুমে আমি মরেছিলাম, আমাকে কেউ বাঁচায়নি। অয়ন মনে করল হোটেল ম্যানেজারের কথা। কয়েক বছর আগে এক নববধূ এখানে আত্মহত্যা করেছিল। মেয়েটির চোখ দুটো পুরো কালো হয়ে গেল। সে বলল, এখন তুমি থাকবে আমার সাথে চিরকাল। শেষ দৃশ্য পরদিন সকালে। হোটেল স্টাফ দরজা ভেঙে ঢোকে। ঘরের ভেতর সবকিছু স্বাভাবিক, কিন্তু অয়ন নেই। শুধু ক্যামেরাটা মেঝেতে পড়ে। ভিডিওর শেষ ফুটেজে দেখা যায় অয়ন আয়নার দিকে তাকিয়ে আছে, আর আয়নার ভেতরে তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। আর রুম নম্বর ৩০৭-এর দরজায় নতুন করে ঝুলছে একটি নাম ফলক, অয়ন। তারপর থেকে শোনা যায় রাত ২টা ১৭ রুম ৩০৭ থেকে ভেসে আসে দুজনের ফিসফিসানি। আমাদের সাথে থাকো।